নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এখন বাজছে হচ্ছে বিকেল 5:30। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। বাবু ওই 3:30টার সময় উঠেছিল, উঠে এতক্ষণ পর্যন্ত খেলাধুলা করলো। তো এরপর দুধ খেয়ে ও এখন ঘুমাচ্ছে। আবার কিছুক্ষণ পর উঠে পড়বে। ও বেশিক্ষণ ঘুমায় না এই সময়টা। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। মা জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রেখে দিয়েছে। এগুলো শুধু আমি এখন আলমারির মধ্যে রাখবো। আর ওইগুলো বাবুর কাপড়গুলো সকাল থেকেও যতগুলোতে বাথরুম করেছে সেগুলো কাচা হয়েছিল। আর এই জামাগুলো সব ভাঁজ করে রেখে দেবো। মা না ছোটো ছোটো জামাগুলো না ভাঁজ করতে পারে না। হ্যাঁ না বলে তুই করবি, তো সেই জন্য বাবুর জামাগুলো আমি ভাঁজ করবো। আর এগুলো আগে আলমারিতে ভরবো। আর এই জামাটা তো আমি কালকে নার্সিংহোমে পরে গেছিলাম, জানেন তো। এই জামাটা না কটনের, খুব উপকার পেয়েছি আমি এই জামাটা কিনে। এই একটা জামা কিনেছি, আর এই রকমই আর একটা ব্ল্যাক কালারে কিনেছি। সেটার থেকেও না আমার খুব এই জামাটা খুব ভালো লাগে। আর এটা একদম পিওর কটনের। হ্যাঁ, তো মেয়ে যখন প্রেগনেন্সি চলছিল তখনই আমি জামাগুলো অর্ডার দিয়ে কিনেছিলাম, কিন্তু খুব উপকার পেয়েছি জানেন। ওকে নিয়ে যদি কোথাও বেরোই তখন আমি এই জামাটা পরেই যাই বেশিরভাগ, আপনারা দেখেওছেন। তো খুব উপকার পেয়েছি। আর ওকে বাইরে গিয়ে ব্রেস্ট ফিডিং করানোর জন্য তো খুবই উপকারী। তো যাই হোক, যারা নতুন নতুন মা হয়েছেন তারা এই জামাটা কিনতে পারেন। আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এটা প্রেগনেন্সি মানে ম্যাটারনিটি কুর্তি হিসাবে আমি সার্চ করলে হয়তো পেয়ে যাবেন। এটা মিশোতেও পাবেন বা ফ্লিপকার্টেও পাবেন। আমি এটা ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। তো যাই হোক, এটা খুব উপকার হয়েছে। আর এই প্যান্টটা আমি নিয়েছিলাম তখন আমার প্রেগনেন্সি পিরিয়ড চলছিল। তো তখন এইরকম প্যান্টগুলো নিয়েছিলাম, আমার অফিস যেতে হতো, তো সেই জন্য একদম ঢলা ঢলা গেঞ্জি কাপড়ের প্যান্টগুলো এখন এই জামাটার সাথে পরি, বেশ ভালোই লাগে। একটু বড় সাইজের নিয়েছিলাম তখন, এখন একটু বড় হয় কিন্তু ঠিক আছে, গেঞ্জি তো ও অ্যাডজাস্ট হয়ে যায়। তো ব্যাস এই 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 কুর্তি না আমি দুটো নিয়েছি জানেন, একটা এই কালার, একটা ব্ল্যাক কালার। ব্ল্যাকটা অবশ্য পয়লা বৈশাখের আগে আমার বড়বাবু কিনে দিয়েছে আমাকে। তো যাই হোক, তাহলে চলুন। আর এই যে আর একটা কুর্তি, এটা ব্ল্যাক তো। আর এই গরমে না আমি বেশি ব্ল্যাকটা পরি না, আমার না ব্ল্যাক আর হোয়াইট খুব ভালো লাগে। এই কালার দুটি আমার খুব পছন্দের। তো এই কুর্তিটাও খুব ভালো, এই একই কাপড়ের। তো এটাও খুব ভালো। এখন বেশিরভাগ ওই সাদা কুর্তিটাই পরা হয়, শীতকালে হয়তো এই কুর্তিটা পরবো। আপনার সাথে না একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছিলাম। আমার বড় মা মানে আমার বাবার জেঠতো বৌদি এসছিল। তো তখন বাবুকে দেখতে এসছিল, এই আমাদের যখন 24 পর চলছিল তখন। তো বাবুকে না এই জামাটা দিয়ে গেছে, বেশ বড় সাইজের জামাটা, বেশ ভালোই হয়েছে। এখন তো বড় হচ্ছে, এখন বড় সাইজের জামাগুলো থাকলে পরে ভালো। তো জামাটা খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর, একদম গেঞ্জি কাপড়ের সফট। তো দেখে বুঝতেই পারছেন। এটা আপনাদের সাথে তখন শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করে দিলাম, যেহেতু আলমারিটা খুললাম চোখে পড়লো তাই দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে জামাটা অবশ্যই জানাবেন, আমার তো খুব ভালো লেগেছে। আর বাবু কি করছে দাঁড়ান, আপনাদেরকে ওই ঘরে আছে, ও দেখাচ্ছি, চলুন। এই দেখুন, বাবু এখন এখানে ঘুমাচ্ছে। তো ওকে বেশি ডিস্টার্ব, মা তাকিয়ে গেল, তো জেগে গেল দেখলেন। ও এখন বেশ সময় বেশি ঘুমায় না, দাঁড়ান একটু চাবড়ে দিই। তো এখানে বেশিক্ষণ কথা বলবো না, তাহলে ঘুম থেকে উঠে পড়বে। ও ঘুমাচ্ছে, ঘুমাক, এখানে বেশি ডিস্টার্ব করা যাবে না, তাহলে ও এক্ষুনি উঠে পড়বে। এই যে একটা ঘর আর ওই একটা ঘর, ওই ঘরের মধ্যে বাবু ঘুমাচ্ছে, দেখলেন তো কেমন উঠে গেল। ওর ঘুমটা না খুব পাতলা। আর ওর তো রাস্তার ধারে ঘরটার দিকে শুয়ে আছে, গাড়ি যাচ্ছে, তো সেইগুলোতেও ও খালি উঠে যাচ্ছে। আর এই সময়টাতেও না খুব হালকাই ঘুমায়, বেশি ঘুমায় না। উঠোনে না একটা আম পড়েছে, আমগুলো না এখন পেকে গেছে। তো তো কী হচ্ছে, উপর থেকে পড়ছে আর ফেটে যাচ্ছে। তারা নিয়ে আসি, না হলে ওটা কাকে ঠুকরে দেবে। আর নয়তো আমাদের আর বাকি যারা বাইরে এখন ঘুরতে গেছে তারা এসে খেয়ে নেবে। এই দেখুন কেমন ফেটে গেল, দেখলেন তো। আর কি করা, এখনো গাছে অনেক আম আছে।
আমাদের কাছে না অনেক দেরিতে মুকুল এসছে, কিন্তু সবার লাস্ট মুকুল এসে সবার ফার্স্ট আম পেকে গেল। এখনও অনেকজনের আম পাকেনি। তো চলুন আর কি। আর এই যে ওনাদের খাবার রেডি করে রাখা আছে, ওনারা এখন চড়ে এসে খেয়ে নেবেন। আর উঠোন টুঠোনগুলো সব ঝাড় দিয়ে মা পরিষ্কার করে দিয়েছে। সকালের দিকে মাসিমণি কাজে আসে, বিকালের দিকে তো আর আসে না। তো গ্রামের দিকে তো বিকালের দিকেও সব কাজকর্ম করতে হয়, সারতে হয়। তো সেগুলোই মা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। পাগল দেখুন, আপনাদেরকে বাবুকে দেখাতে গেছি, আমি আলমারিটা খুলে রেখেই চলে গেছি। বলুন তো, এরকম করলে পারে তো হয়েই গেল। সব পোকা আরশোলা সব ঢুকে যাবে আর সব জামা কাপড়গুলো আমার কেটে দেবে। না, আলমারিটা বন্ধ করি। জানেন, বাবুর এই খেলনাটা না খারাপ হয়ে গেছে। মানে এটা তো ধরুন চাবি সিস্টেম, এই যে দেখুন, এই যে এটা চাবি সিস্টেম। তো এটা না খুব দেখতে, আর দেখুন এই চাবিটা না কেটে গেছে, কোনো কিছু হচ্ছে না। আর ও না এটা দেখতে খুব ভালোবাসতো, তো এখানে শুয়ে থাকবে আর এটার দিকে তাকাবে আর কাঁদবে। এবার আমি কি করে ওকে চালাই বলুন? তাও আবার না এটাকে ধরি আর এরকম করে ঘোরাই। কি করবো বলুন? এখন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরাতে হয়, জানেন। নয়তো আমি নয়তো মা, কি করবো, করা যাবে? এখন তো চাবি তো দেওয়া যাবে না। আর এটা এমন না, এটা বাগানোও যাবে না। মানে এটা এমনভাবে লক করা আছে যে ভেতরটাতে স্প্রিংটা কেটে গেছে, সেটা লাগাবো, তো সেটাও করা যাবে না। সেটা খুব সুন্দর, এটা রঙিন তো ওকে আরও বেশি টানে। আর বাচ্চা ছেলেরা দেখবেন একটু লাল, নীল, হলুদ, সবুজ অনেক রকমের কালার ওরা দেখতে খুব ভালোবাসে। তো এটা খারাপ হয়ে গেছে। আর একটা আছে আমাদের, ও বাড়িতে আছে, ওর ছোট দাদু দিয়েছিল, তো সেটা ওর বাবা যখন আসবে তখন আবার নিয়ে আসবে। আর ওর দাদু তো ওই প্লেনটা কিনে দিয়েছে ওকে এবারে 24 পরে এসেছিলো যখন, তখন ওই প্লেনটা ওর দাদু ওকে কিনে দিয়েছে। ওটা দেখবে না, ওটা তো ধরুন একটাই কালার, ও অতটাও ভালো লাগবে না। কিন্তু এইটা বেশ অনেকগুলো কালার আছে, বেশ এরকম করে ঘোরে, একটা আওয়াজ হয়, সেটার জন্য। আর এটা দেখতেও খুব সুন্দর। এটা ওর পিসিমণি এনেছিল, আপনাদেরকে তো বলেছিলাম। ওর পিসি যখন এসেছিলো তখন এটা নিয়ে এসেছিলো। দেখুন কেমন গুমোট অবস্থা, একটু গাছের পাতা পর্যন্ত নড়ছে না, একদম গুমোট হয়ে আছে। আর আমার বাবা খালি বলছে আমগুলো সব পড়ে যাচ্ছে, আমার ছেলে এসে কিছু পেরে খেতে পারবে না। মানে জামাই ষষ্ঠীতে আমার বরমশাই আসবে, ও পেরে পেরে খাবে। আগের বছর না, আমরা যখন আগের বছর হয়নি, আগের বছর এসছিলাম কিন্তু হয়নি, ষষ্ঠী হয়নি আমাদের। তো তখন না এরকমভাবে আমগুলো পাড়ছিল আর খাচ্ছিল, তো সেই জন্য বাবা বলছে। আর আমাদের না এই গাছটাতে না থোকা থোকা আম হয়, জানেন তো, মানে একসাথে অনেকগুলো আম হয়। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এই দেখুন, একসাথে অনেকগুলো আম হয় এই গাছটা, এই যে গাছটা। আর এই আমটা দেখুন পেকে গেছে, এই আমটা একদম পেকে গেছে। বাইরের দিকের আমগুলো প্রায় পড়েই গেছে, তাও আছে একটা দুটো। এই দেখুন আমাদের বাড়ির আর বাকি সদস্যরা, ওরা এখন ঘুরে বেড়াচ্ছে, এখন এইদিকে যাচ্ছে। আর এই যে মা, পাড়া কাকিমারা সবাই মিলে এখানে বসে গল্প করছে আমাদের বাড়ির দরজাটায়। তো বিকালবেলায় বসে গল্প করে। মা এখন যাচ্ছে ওদের দিকে আনতে, কারণ ওরা না ফাঁকা দরজা পেলেই অন্যজনের বাড়ি ঢুকে পড়ে, জানেন তো। এবার যদি মারধর করে, তার জন্য নিয়ে আসতে যাচ্ছে। আর আমাদের বাড়িটা না 4টে রাস্তার মোড়ে। এই দেখুন একটা রাস্তা, এটা আমাদের বাড়ির সোজা, এটা ওই দিকে, আর এই একটা রাস্তা। ওই দেখুন এখনো ঘুমাচ্ছে। আর এখন বাজছে হচ্ছে 6টা 5, ওই 10 বাজতে যাচ্ছে। ওখানটাতে নামানো ছিল, তো এটা নিয়ে এলাম। এটা তো বাবু স্নান করার জন্য, এই যে বাবুর স্নান করার কাপড়গুলো রয়েছে, তো এইটা নিয়ে এলাম, এটা রাখবো ঘরে। আর মা গেল ছাগলগুলোকে আনতে,
কারণ ওরা না কারোর বাড়ির দরজা খোলা থাকলেই ওরা ঢুকে যায়। এবার লোকের বাড়িতে ঢুকে গেছে, তাদের যদি গাছপালা থাকে তারা যদি খেয়ে নেয় তাহলে কেমন লাগে বলুন তো। তো সেই জন্য মা ওদেরকে আনতে গেল, আর ওদের ঢোকারও সময় হয়ে গেছে, 6টা 10 বাজতে যাচ্ছে। তো বাবা এখনই আসবে, ওদেরকে ঢোকাবে, তার আগে মা ওকে ঘরের মধ্যে নিয়ে আসে, ওরা খাওয়া দাওয়া করে নিক। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, একটা খুব সিম্পল একটা ভিডিও দিয়ে শেষ করলাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।